নমস্কার বন্ধুরা, আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন এখন আমাদের মন্দারমণি সিরিজ চলছে। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য কম ভাড়ার কি বাস আছে এবং সেগুলি কেমন। দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি চাউলখোলা থেকে কিভাবে মন্দারমণি যাওয়া যায় এবং অটোর ভাড়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা নতুন দর্শক তারা ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন, আগের পর্ব দুটির লিঙ্ক দেওয়া আছে সেখানে। যাই হোক, আজ মন্দারমণি সিরিজের তৃতীয় পর্ব। আজ আমরা দেখাবো কি হোটেল আছে এখানে এবং সেগুলি কেমন। তবে তার আগে বলে রাখি, মন্দারমণি যাওয়ার আগে জায়গাটা সম্পর্কে ভালো করে বুঝে নিন, তাহলে আপনি ঠিক কোন জায়গায় হোটেল নিতে চান সেটা সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। দাদা, মন্দারমণির কি ভাগ আছে একটু বলুন তো? দাদন পাত্রবাগ, হ্যাঁ, আর হচ্ছে সোনাময়ী, আচ্ছা, শিলামপুর, মন্দারমণি, মানে চারটে ভাগ আছে। এটা মন্দারমণি? হ্যাঁ, এটা লাস্ট সীমানা মন্দারমণি। আচ্ছা, দেখুন, মন্দারমণি জায়গাটা একটু বুঝে নেবেন। কেন বললাম, কারণ মন্দারমণি বলতে পুরো ব্যাপারটাই মন্দারমণি, কিন্তু পুরো ব্যাপারটা মন্দারমণি নয়, সেটা আমি বলছি না, গুগল ম্যাপ বলছে, এবং দেখে নিন সেটা। প্রথমে যদি আমি এখানে গুগল ম্যাপ অন করি, দেখতে থাকুন। এবং আমি ফিজিক্যালি গিয়েছিলাম, গিয়েও দেখলাম তাই। পরে ঘরে এসে মেলালাম ম্যাপ খুলে, দেখছি একদমই তাই। তো আমার জানা ছিল না, জানলাম, তাই আপনাদেরকে জানাচ্ছি। এবার আপনারা যদি জেনে থাকেন তো খুব ভালো কথা, যারা জানেন না তারা জেনে নিন। এই গুগল ম্যাপ খুলে গেছে, এখানে আমি মন্দারমণি সার্চ দিচ্ছি, দেখুন মন্দারমণি ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। মন্দারমণি সার্চ দেওয়ার পরে হয়নি, এই সার্চ দিলাম। এবার দেখুন, এই যে পুরো রেড ডট 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 করে মার্কিং করে দেওয়া আছে, এই পুরো অঞ্চলটাকে মন্দারমণি বলছে গুগল ম্যাপ। কিন্তু মন্দারমণি কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল মন্দারমণি কিন্তু এটাই। যদিও আমরা বেড়াতে যাই মন্দারমণি বিচ, এখানে মন্দারমণি বিচ লেখা থাকলেও এটা কিন্তু অ্যাকচুয়াল মন্দারমণি, কিন্তু মন্দারমণি বিচটা কিন্তু এটা নয়। মন্দারমণি বিচটা ঠিক এরম জায়গায়। আর একটু ভেঙে বলি, অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরোটাই হচ্ছে চারখানা ভাগ আছে। একটা হচ্ছে, একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন, একটা হচ্ছে মন্দারমণি, এই পার্টটার নাম হচ্ছে মন্দারমণি, অরিজিনাল মন্দারমণি। তারপর হচ্ছে শিলামপুর এলাকা, তারপর হচ্ছে সোনামুহি, আর লাস্ট এলাকা হচ্ছে দাদন পাত্র। অ্যাকচুয়ালি এখানে দাদন পাত্র বলছে, কিন্তু লোকাল লোকেরা বলছিল দাদন পাত্র বার। এখানে লেখা আছে দাদন পাত্র। তো মন্দারমণি বেড়াতে গেলে যে বিচ করা আছে, সাজানো স্লোপ করা আছে, সব কিছু যেমন দীঘায় আছে আর কি, সেটা কিন্তু এই জায়গায়, এইখানেই রয়েছে মনসা মন্দির। এবং এটাই কিন্তু লোকে মন্দারমণি বোঝে। কিন্তু মন্দারমণি বলতে পুরোটাই মন্দারমণি। যেমন আমি এত কিছু জানতাম না, না জেনেই গিয়েছিলাম, হোটেল বুক করেছিলাম র3, সেই হোটেলটা ছিল এই জায়গায়। এটা অ্যাকচুয়াল মন্দারমণি র3। এইখানে মোহনাই হচ্ছে এন্ড এই মন্দারমণি গোটা এলাকার। এবার মন্দারমণি যদি গোটা এলাকাটার নাম হয়, এইটুকু এলাকার নাম হয় অরিজিনালি, তাহলে পুরো এলাকাটাকে মন্দারমণি আমি কেন বলছি? কারণটা হচ্ছে যে এইটাকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে করা যেতে পারে এইখানে। তার জন্য প্রথম যে হোটেল বা রিসর্টটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে সমুদ্র ভিলা। সেটা তৈরি হয়েছিল এই অরিজিনাল মন্দারমণি জায়গাতেই। সেকেন্ড যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে শিলামপুরে রোজ ভ্যালি রিসর্ট, কিন্তু সেও নাম হয়ে গেল মন্দারমণি। পরে এই শিলামপুর, সোনামুহি, দাদন পাত্র বার, গোটা এলাকার বীচ জুড়ে অসংখ্য হোটেল তৈরি হয়েছে, সবারই নাম কিন্তু মন্দারমণি। কিন্তু সবাই কিন্তু ফিজিক্যালি মন্দারমণি নয়, যেটা আমি বলার চেষ্টা করছি। ফিজিক্যালি মন্দারমণি কিন্তু অ্যাকচুয়াল ম্যাপ অনুযায়ী, জায়গার নাম অনুযায়ী, পোস্টাল অ্যাড্রেস অনুযায়ী এই এরিয়াটা হচ্ছে মন্দারমণি। কিন্তু এইখানে যে থাকছে সেও বলছে এইখানে যে রয়েছে সেও বলছে আমি মন্দারমণিতে আছি। হ্যাঁ, পুরো এলাকাটাকে গুগল ম্যাপে এখন তাই বলছে পুরো মন্দারমণি, কিন্তু পুরোটা মন্দারমণি নয়। চারখানা ভাগ আছে, 4-5খানা, এই যেমন মন্দারমণি, তারপরে শিলামপুর, তারপর সোনামুহি, তারপর দাদন পাত্রবার। কিন্তু মন্দারমণি বিচ, যেখানে আপনি সুন্দর বিচ করা রেডি করা আছে, স্লোপ করা আছে, সিঁড়ি করা আছে, মানুষজন যায় স্নান করে, সেই জায়গাটা কিন্তু এই দাদন পাত্রবারে। এবং এখানটা একটা মনসা মন্দির আছে। এই মনসা মন্দির বললেই বুঝে যাবেন যে এটা একদম মন্দারমণি স্টার্টিং। আর এই জায়গাটা হচ্ছে আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই জায়গা। সেটা অ্যাকচুয়াল মন্দারমণি হলেও এটা একদম শেষ, এখানেই রয়েছে মোহনা, এখানেই লাস্ট। এবার আপনি যদি মন্দারমণি যান তাহলে পরে যাওয়ার রাস্তা হচ্ছে কোথায়? যাওয়ার রাস্তায় দেখুন চাউলখোলা থেকে নেমে আপনাকে মন্দারমণি যেতে হবে, একদম ঠিক আছে। কিন্তু আমাদের হোটেল ছিল এইখানে, তাহলে এখান থেকে ডিস্টেন্স এইভাবে ঘুরে ঘুরে অনেকখানি আসতে হয়েছিল, যেটা বলছিলাম। তার জন্য আমাদের যদি আগে থাকতে জানতাম যে আমাদের হোটেলটা এই জায়গায় অ্যাকচুয়াল মন্দারমণিতে, তাহলে আমরা বালাসাইতে নামতাম, বালুসাই বলে এখানে বালিসাই লেখা, যাই হোক।
তো এইখান দিয়ে এটা নিয়ারেস্ট হয়। যেরমটা আমরা রিটার্ন করার সময় কিন্তু আমরা এই রাস্তা ধরেই গেছিলাম, কারণ এই ভেতরের রাস্তা ডেভেলপড নয়, মানে সেই ভাঙা চোরা, কখনো কাঁচা কখনো পাকা, বৃষ্টি হলে তো আর কথাই নেই, মানে খুবই বাজে রাস্তা। তো ভালো রাস্তা পেতে গেলে এই রাস্তা ধরে বালিসাই হয়ে আমরা গেছিলাম, এবং এখানে একটা ব্রিজ আছে, জলদা ব্রিজ, সেগুলো আপনাকে পরে ভিডিওতে দেখতে পাবেন। একদম ঝকঝকে রাস্তা, এখান দিয়ে যাবেন, এখান দিয়ে মেন রোডে উঠে গেল, মেন রোডে উঠে এইভাবে এসে আমরা চাউলখোলায় যেহেতু বাস ছিল এখানে আমরা নামেছিলাম। এইখানে আমরা এইভাবেও যেতে পারতাম, আসার দিন যেভাবে গেছিলাম খুবই বাজে রাস্তা, কিন্তু আসার দিন আমরা শেয়ার অটোতে এসেছিলাম, তাই এই রুট দিয়েই আর শেয়ার রুটের অটো এটাই। কিন্তু অটো রিজার্ভ করে গেলে অটো এই মন্দারমণি থেকে বালুসাই থেকে নিয়ে আসবে। কাজেই যদি আপনারা এই জায়গায় হোটেল হয় আপনার জেনে নেবেন যাওয়ার আগে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি ঠিক কোন জায়গায় উঠছেন। তাহলে যদি এই জায়গায় হোটেল হয় তাহলে বালিসাইতে নেমে যাবেন, মানে চাউলখোলা পার করার পরের স্টপেজ হচ্ছে বালিসাই। মানে এদিক থেকে আমি আসছি কলকাতার দিক থেকে এসে চাউলখোলার পরে হচ্ছে বালিসাই। তা ফেরার সময় আমাদের চাউলখোলায় বাস ছিল, তাহলে কী করতে হয়েছিল, আমাদের বালিসাইতে গিয়ে মেন রোডে গিয়ে আরও খানিকটা এগিয়ে যেতে হয়েছিল, কারণ বাসের আমাদের পিক আপ স্পট ছিল চাউলখোলা। ওটা চেঞ্জও করা যেতে পারে, ওটা এমন কোনো ব্যাপার না, ফোন করে চেঞ্জ করা যায়, কিন্তু আমি করিনি। তো এই ছিল বন্ধুরা মোটামুটি একটা মন্দারমণি এরিয়া সম্পর্কে ধারণা, যেটা আমার জানা ছিল না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। মানে এই রোজভ্যালিটা কোথায় পাওয়া যায়? এটা শ্রীরামপুরে পড়ে। শ্রীরামপুরে পড়ে, লোকে ওটাও মন্দারমণি বলে। ওটাই মন্দারমণি। কিন্তু মন্দারমণির ভেতরে চারখানা ভাগ আছে আর কি, যেগুলো আমরা জানি না, মানে কলকাতার লোক বোঝে না আর কি। ওদের কাছে পুরোটাই মন্দারমণি, আসল মন্দারমণি এটাই। এইটাই এটা অ্যাকচুয়ালি লাস্ট, একদম লাস্ট সীমানা, এখানে মনা আছে, ব্যাস। এটাই মন্দারমণির লাস্ট। মন্দারমণি এলাকার প্রথম হোটেল হলো সমুদ্রবিলাস, যেটা অ্যাকচুয়ালি মন্দারমণিতেই অবস্থিত। পরে শিলামপুর, সোনামুহি, দাদন পাত্রবার এই সমস্ত এলাকার গোটা বিচ জুড়ে তৈরি হয়েছে অসংখ্য হোটেল। এখন এই সমস্ত এলাকা একত্রে মন্দারমণি নামে পরিচিত। আর প্রথম শুরু হয়েছিল কোনটা, মানে কোন জায়গা দিয়ে, মানে বেড়াতে আসে লোকে, এই যে মানে এই যে হোটেল ফোটেল এগুলো শুরু হয়েছিল কোথা থেকে? শুরু হয়েছিল মন্দারমণি। এখান থেকে প্রথম হোটেল ছিল সমুদ্র বিলাস। সমুদ্র বিলাস, ওটাই ফার্স্ট হোটেল। আচ্ছা স্টার্টিং সেটাই। আচ্ছা, তারপরে এসছে রোজভ্যালি, থানা ব্রিজ, তারপরে এসছে আর কি ভিক্টোরিয়া, ভাইসরয়। বর্তমানে দাদন পাত্রবারে অবস্থিত মনসা মন্দিরের কাছে যে বিচটি রয়েছে সেটি মন্দারমণি বিচ নামে পরিচিত, যদিও সেটা কিন্তু অ্যাকচুয়াল মন্দারমণি নয়। আর কি এটা মনসা মার্কেট শপিং মনসা মন্দির হচ্ছে ওরা দাদন পাত্র বার করে। দাদন পাত্র মানে একদম স্টার্টিং যেটা? স্টার্টিং, হ্যাঁ। আচ্ছা, দাদন পাত্রবার, সোনামুহি এবং শিলামপুর মোটামুটি হোটেলে ভরে গেছে, আর কোনো জায়গা নেই। যা জায়গা আছে তা এই মন্দারমণি এলাকাতেই, তাই এখনও প্রচুর হোটেলে কনস্ট্রাকশন কাজ হয়ে চলেছে এখানে। কিন্তু এখনও তো দেখলাম প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, মানে আরও ডেভেলপ হচ্ছে নাকি? হ্যাঁ, মানে ওই দিকটাতে বোধ হয় ভালো নয়, ওদিকটা মনে হয় ডেভেলপের আর জায়গা নেই নাকি? এদিকে বেশি হচ্ছে। এবার লাস্টের সীমানার দিকে এসছে, মন্দিরে বেশি হচ্ছে। মন্দারমণিতে বেশি হচ্ছে। আর মন্দারমণিতে দেখার জায়গা মানে কিছু নেই স্যার, সমুদ্র ছাড়া আর কিছু। সমুদ্র আর কিছু নেই। আমরা উঠেছিলাম অ্যাকচুয়াল মন্দারমণিতে সদ্য ওপেন হওয়া একটি হোটেলে, যার নাম হোটেল রথ ইন। দেখাবো তার সমস্ত ডিটেলস পরের ভিডিওতে। তার আগে দেখে নিই আর কি হোটেল আছে এই এলাকায়। শেরে বেঙ্গল, আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে যে হোটেলটা সেটা হচ্ছে শেরে বেঙ্গল। এটা বেশ পুরনো হোটেল এখানে। তো আমাদের হোটেল যখন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে ঢুকবো, তখন এই শেরে বেঙ্গলের কথা বলেছিল, লোককে জিজ্ঞেস করে করে আমরা এই শেরে বেঙ্গলের পাশ দিয়ে এসে আমাদের হোটেলে উঠেছিলাম। চলে এলাম বিচে, পুরোই বিচ এখান থেকে। দেখুন, তো বুঝতে পারছেন আমরা যে হোটেলে আছি, হোটেল রথ ইন, সেখান থেকে বিচ হাঁটা পথে 30 সেকেন্ড বা 1 মিনিট। হোটেল ওই যেটা শেরে বেঙ্গল, ওদিকে আছে হোটেল দেবরাজ একসময় খুব ভালো হোটেল ছিল, কিন্তু ইদানিং নাকি রেটিং পড়ে গেছে। লোকাল লোকের সাথে কথা বলে যা জানলাম। দেবরাজ হোটেলটা মনে হয় ভালো না, পুরোনো? দেবরাজ ভালো ছিল, একসময় নাম ছিল, কিন্তু এখন আর অতটা নাম নেই, যে কোনো কারণেই হোক। সমুদ্র ভিলা হচ্ছে এই মন্দারমণির সব থেকে পুরনো হোটেল। তারপর আরও অনেক হোটেল রয়েছে, যেমন হোটেল ভিক্টোরি, ভাইসরয়, এগুলোও ভালো হোটেল। দেখে বুঝতে পারছেন পুরো বিচ জুড়ে, বিচ লাগোয়া প্রচুর কনস্ট্রাকশান চলছে, মানে হোটেল হচ্ছে।
অ্যাকচুয়ালি মন্দারমণি, এটা মন্দারমণি প্রপার মন্দারমণি, কিন্তু এটা কিন্তু মন্দারমণি যে অ্যাকচুয়াল বিচ সেটা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। কারণ এই জায়গাটার নাম মন্দারমণি, আর মন্দারমণির যে বিচটা যেখানে রোজ ভ্যালি রিসর্ট রয়েছে সেটা হচ্ছে মন্দারমণি একদম স্টার্টিং, কিন্তু অ্যাড্রেস কিন্তু ওটা মন্দারমণি নয়। এটাতেও কিছু ছোটো ছোটো দোকানপাট রয়েছে। ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে চারদিকে হোটেল তৈরি হচ্ছে। আসলে বলছিলাম না মন্দারমণির এটা একদম শেষ জায়গা, মানে মন্দারমণির নাম জায়গাটার। তো আগের জায়গাগুলো ডেভেলপ হতে 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 আর জায়গা নেই। এবার ডেভেলপমেন্ট হতে গেলে এই জায়গাগুলি বাকি আছে। আগামী 5-7 বছরে এগুলোও ভরে যাবে। এটাও খুব ভালো হোটেল এবং পুরনো হোটেল, যা শুনলাম লোকের মুখে। মেরিনো বিচ রিসর্ট, মোহনা বিচ রিসর্ট, পার্ক পয়েন্ট। দেখে আসি গলিটা, গলি দিয়ে, এই গলি দিয়ে যেতে হবে, কিন্তু এই গলিগুলোর অবস্থা খুবই খারাপ। জানি না, গাড়ি তো যাচ্ছে এইভাবেই, মানে এখন জাস্ট এখানে না শুধু কাজ চলছে যা বুঝলাম আর কি, মানে এখনও গোছানো হয়নি ব্যাপারটা। তারপর সমুদ্র সৈকতে বিচে কোনো পুলিশ প্রশাসন সিকিউরিটি সব কিছু নেই। এই যে মোহনা বিচ রিসর্ট, জানি না কেমন। মোহনা বিচ রিসর্ট আছে, তার পাশেই রয়েছে বেঙ্গল বিচ রিসর্ট। দেখি আর কি আছে। গোল্ডেন সি কুইন, এটা দেখে মনে হচ্ছে একটা বাজেট হোটেল না, ভালো হোটেল, ভালো হোটেল। গোল্ডেন সি কুইন, মেরিনো বিচ রিসর্ট, মানে ফেসগুলো বিচের দিকে, এটা পেছন দিকটা বুঝতে পারছেন আশা করি। ওই যে ওদিকে আর একটা কি বিচ রিসর্ট, মানে একটা কিছু নাম আছে তারপরে বিচ রিসর্টটা লাগানো আছে, এটা কমন। মানে গুগলে বিচ রিসর্ট মানে সার্চ মারলে সব চলে আসবে। ক্লাসিক বিচ রিসর্ট, এটা আন্ডার কনস্ট্রাকশন, রেডি হয়নি, দেখে বুঝতে পারছেন। না, এদিকটা রেডি আছে। এরা সামনেটাও নিচ্ছে, সামনেটা পার্কিংয়ের জন্য, সামনেটা ডেভেলপ চলছে। আর একদম লাস্ট হচ্ছে পার্ক পয়েন্ট, এটি রক্সি বিচ রিসর্ট, এও তালা দেওয়া মানে হবে। আর একটা জিনিস হচ্ছে যে সব হোটেলে সুইমিং পুল মোটামুটি কমন, যা দেখলাম আর কি। সুইমিং পুল, কটেজ টাইপের রুম, এগুলো কমন, ধরনগুলো সব একই রকম কিছুটা। আমাদের যে হোটেল রতিন যেখানে উঠেছি সেটাতেও তাই প্রায়, এবং এগুলোতেও মোটামুটি তাই। ক্লাসিক বিচ রিসর্ট, এই যে হোটেল শেরি বেঙ্গল, একদম বিচ লাগোয়া। হোটেলটা দেখে মনে হচ্ছে বেশ ভালো। এই হোটেলে একটু এগোলেই বাঁ হাতে ফার্স্ট যে প্রপার্টিটা সেটাই হচ্ছে রতিন। কী দেখলাম, এটা প্রশান্ত বিচ রিসর্ট, ওই সেম কনসেপ্ট। এদিকে কটেজ সুইমিং পুল, ওইটা মেন বিল্ডিং। এই ডান দিকেরটা কি হোটেল গো? কোনটা এটা? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওশেন্স। চলো, তরঙ্গমালা, সেম
আসাম, এইটা তরঙ্গ সেম কটেজ। অটো করে আমরা যাচ্ছি এখন মনসা শপিং মার্কেট। এটা হচ্ছে মনস্টার, এটা ও সেম প্রচুর হোটেল এদিকে, সেম কনসেপ্ট। এটা কি আছে? ওশেন বিচ রিসর্ট। মনস্টার এটা কি আছে? কি ওটা? রয়্যাল প্যালেস। রয়্যাল প্যালেস এবার কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। কি অবস্থা, তো ভেঙে ভেঙে গেছে। এর ভিতরে ঘুরে শেষ করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। ওই জন্য এটা দেখার স্থান, দর্শনীয় স্থল, লোকে দেখতে আসে। এর ভিতর হ্যাঁ, ঘুরে শেষ করতে 2 ঘন্টা সময় লাগে। পুরো ঘুরে পুরো 25 দিনে যখন ঘোরা হবে, আর পুরো ঘুরে মানে ওকে আর সমুদ্রে যেতে হবে না, এখানেও ঘুরে শেষ করতে পারবে না। বাবা কতটা তো বানিয়ে, হ্যাঁ, ও তো বিশাল বানিয়েছিল। প্রচুর কষ্ট, এগুলো তো মেনটেনেন্সই নেই, পড়ে আছে, ভেঙে গেছে। ওটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে, লোকে বেড়াতে আসে। আমরা কথা বলছি রোজ ভ্যালি রিসর্ট নিয়ে, যেটা আসলে মন্দারমণি নয়, শিলামপুরে অবস্থিত। একটা স্কুলও আছে, চোখে বললো শ্যামপুর হাই স্কুল। না, শ্যামপুর না, শিলামপুর। আসার সময় করবে না। কি লাক্সারি কি রিসর্ট? লাক্সারি বানিয়ান ট্রি রিসর্ট। দেখে মনে হলো ভালোই। আমরা 250 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে মন্দারমণি থেকে যাচ্ছি দাদন পাত্রবার মনসা মন্দির। সেটাই এখন লোকের কাছে আসল মন্দারমণি নামে পরিচিত। যাওয়ার পথে যা যা হোটেল দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এক্ষুনি পেশা পেলাম, এই জায়গাটা করে দিলাম। এইটা কি হোটেল গো? স্বর্ণভূমি। এটা নতুন হয়েছে, এটা বিক্রি আছে। এটাও একটা হোটেল, হোটেল সহ জায়গা হিন্দুস্তান ইন। হ্যাঁ, আমাদের ছিল। তাই যেটা ক্যান্ডেলউড পার্ক, এটা আগে দারুণ হয়ে গেলে তুমি এদিকটা দেখালাম, ওই দিকটা দেখি। ক্যান্ডেলউড পার্ক। এদিকেও কি একটা ছিল, এটাও ক্যান্ডেলউড পার্ক। ওদেরই দুদিকে ভালো হোটেল। ক্যান্ডেলউড পার্কের রিভিউ আমি পড়েছি। এই বাস, কি বিশাল হোটেলটা। এই যে বিজয় বিচ রিসর্ট, এটা আলাদা। এই তো বিজয় বিচ। এদিকে কেন? এইদিকে বিচ, এটা হোটেল। ও না, এটা রিসর্ট, এটা হোটেল। রিসর্ট। ব্লু লেগুন। রাস্তাগুলো ঠিক করে না কেন? এত বড় বড় মানুষ। ব্লু লাগুন, না ব্লু লাগুন তো দুটোর নাম, হোটেলের নাম দিয়েছে ব্লু লাগুন। ঠিক আছে স্যার, মা মেয়েদের দিকে দিচ্ছে, কাজ করে করে বাড়ি লোককে অনেক কষ্ট করে লোকের বাড়িতে এখন এই যে পজিশন আপনি বললেন তো, ভালোটা খারাপের সবসময়ের জন্য মানুষ ভালোটা বুঝে না, খারাপটাই বলবে। এখন কত রকম আজেবাজে করতে বললো আমি ছেড়ে খাচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা। মা কেঁদে কেঁদে আমাদেরকে বড় করে দিয়েছে, এ কোথায় কিছু ভালো আছে না, সেজন্য না সেই পজিশন চলে এসেছি আমরা। হ্যাঁ, আর আমরা
একটাই কথা আমি বুঝে নিয়েছি, এই যে যুগ যেমন করছে, টাকা না থাকলে তোমাদের বাবাও তোমার চেনে। টাকা থাকলে সবাই। তো আমি বাড়িকে পুরো উন্নত করে দিই, আবার অনেক মেয়ে তাদের বাড়িতে ঢুকে যায়। ওই জন্য কিছু করার আগে, বিয়ে করার আগে কিছু সঞ্চয় করে নেওয়াটাই ভালো। আর আমি লাইফে যা সঞ্চয় করে নিয়েছি ও অসুবিধা, কিন্তু আমার চিন্তা একটা আমার বোনটাকে দিই, কিন্তু আমার বোনটা সেরকম ও করবে টাইপের, মানে ও একটু এর দিকে পয়সা দিকে অতটা তার ইয়ে নেই। এটা কি রিসর্ট পিয়াজি? শেষ নেই। এটা কি হোটেলস ডায়মন্ড গ্লোরি? এটা চলে এসেছি বুঝলো, এটা একটু ওই মেন মন্দির ঢুকছি, যে কারণে কনজেস্টেড। হ্যাঁ, লাইভ সি ভ্যালি, রয়্যাল হেরিটেজ। তাই দেখেছিলাম অনেক কিছু, পেলাম দেখে তো ছিলাম অনেক কিছু। এটা তৈরি হচ্ছে একটা নতুন। দেখেছিলাম ব্রিজ থেকে নিচে নামার কথা ছিল। মন্দারমণি সৈকত, এই হচ্ছে মার্কেট। এই চলে এলাম মন্দারমণি মার্কেট, আর সামনেই বীজ তো।